হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে কেরিয়ার একাডেমি। আশা করি তোমরা করোনা পরিস্থিতির মধ্য দিয়ে সকলেই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেট। এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভয়েস চেঞ্জের নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এখনও ভিডিওগুলি দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। ওকে, চলো শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে, হু টিচেস ইউ ইংলিশ। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু আছে, WH কোশ্চেন। ওকে, তাহলে কি অলরেডি আমি বলেছিলাম হু ইজ, দ্যাট, হু, বাই হুম, হুম, তারপর হু। যদি এই যে কোশ্চেনগুলো দিয়ে থাকে তাহলে কি এগুলো হবে, এগুলোর আমি অলরেডি পার্ট 3-তে অলরেডি ডিসকাস করে দিয়েছি। সো দেখো এখানে কি হবে, হুটা হু ইজ চেঞ্জ ইন্টু কী হয়ে যাবে, হু চেঞ্জ হয়ে যাবে অ্যাক্টিভ থেকে এটা প্যাসিভে করবো আমরা। হুটা চেঞ্জ হয়ে যাবে বাই হুম। ওকে, বাই হুম, অথবা হুও রাখা যায়, কোনো অসুবিধা নেই। দেখো বাই হুম, যেটা আমরা বলেছিলাম যে হুটা চেঞ্জ করে বাই হুম হয়ে যায়। ওকে, এরপর কি দিতে হয়, এরপরে কিন্তু একটা বিভার। ওকে, দেখো এটা এই সেন্টেন্সটা দিকে লক্ষ্য করো, যদি এখানটা এই সেন্টেন্সটা দেখো, যদি ইউ টিচেস ইংলিশ যদি আমরা বলতাম ইউ টিচেস ইংলিশ, তাহলে এটা আমরা দেখে বুঝি যে ইনডিফিনিট টেন্স। তাহলে কী হবে, আর তাহলে হু, তাহলে বাই হুম আর ইউ, বাই হুম আর ইউ টট, টিচের V3 ফর্ম, টট ইংলিশ। ওকে, লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন। দেখো তাহলে এর আরেকটাভাবে, এটা আরেকটাভাবে নিয়মে করা যায়, তাহলে এটাও এভাবেও বলা যায় কি না, হু আর ইউ, হু আর ইউ টট ইংলিশ বাই। ওকে, চলো, তোমার অনেকেই বলছে যে তাহলে আরেকটা আমরা যদি এক্সাম্পল নিয়ে নিই এই WH কোশ্চেন নিয়ে, যদি ধরো লেখা আছে এরকম, হোয়াট আর ইউ রাইটিং, লাস্টে জিজ্ঞাসা ছিল। তাহলে এটাকে আমরা প্যাসিভে করলে কি হবে, দেখো প্যাসিভে করলে হয়ে যাবে তাহলে হোয়াট ইজ, তারপরে কী হবে, দেখো এটা কিন্তু আমরা দেখি বুঝাচ্ছি যে এই সেন্টেন্সটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইউ আর রাইটিং, যদি আমরা এইটুকুন ধরি ইউ আর রাইটিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হোয়াটটা রেখে দিলাম, হোয়াটটা চেঞ্জ হবে না, হোয়াট হুইচ এগুলো কিন্তু চেঞ্জ হয় না। ওকে, হোমটা হু হয়ে যায় আর হুটা বাই হুম হয়ে যায়। ওকে, তো হোয়াটটা হোয়াটই রেখে দিলাম। এরপরে দেখো তাহলে ইজ হলো বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা মনে রাখো। তাহলে হোয়াট ইজ বিং, তারপর কী হবে V3 রিটেন্ড বাই ইউ। ওকে, লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন। চলো নেক্সট দেখো, নেক্সটে কী আছে, হুইচ গার্ল হেল্প ইউ, হুইচ গার্ল হেল্প ইউ। ওকে, দেখো আমি এর আগে দুটো জিনিস বলেছি, হুইচটা যদি আমি হুইচ দিয়েও করা যায় অথবা বাই, এটা যদি আমি চেঞ্জ করি, যদি এটা ধরো আমি চেঞ্জ করি তাহলে কী হবে, এটা করলে প্যাসিভে করলে কী হবে, দেখো বাই হুইচ গার্ল ওয়ার ইউ হেল্প। ওকে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। চলো নেক্সট, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সেটা দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলাম। ওকে, এরপর আমরা চলে যাব। চলো হ্যাঁ দেখো, নেক্সট দেখো 3 নম্বর কী দিয়ে আছে, নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি। কী দিয়ে আছে, নোবডি ক্যান চেঞ্জ ডেস্টিনি। এটাও কিন্তু নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ ইনডিফিনাইট প্রোনাউন। ওকে, কীভাবে কনভার্ট করবো ইনটু নেগেটিভ, তাহলে এটা কিন্তু সেন্টেন্স বিগিনিং উইথ নেগেটিভ। দেখো সেন্টেন্সটা কিন্তু বিগিনিং নেগেটিভে আছে, তাই তো, তাহলে সেইটাকে আমরা কি প্রোনাউনে করবো, কনভার্ট ইনটু নেগেটিভই করতে হবে। তাহলে সেইভাবেই আমাকে প্যাসিভে করতে হবে। তাহলে প্যাসিভে করলে আমার এটা কি হবে,
দেখো এটা যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি তাহলে আমরা কি হয়ে যাবে, তাহলে ডেস্টিনি লিখতে পারি, ডেস্টিনি। তাহলে এই যে ক্যান নো বডি, তাহলে ক্যান এটা কি হয়ে যাবে, ডেস্টিনি ক্যান, ক্যানটা বসলো, নো বডি এটা কি ক্যান নট বি, ক্যান নট, ক্যান নট বি, তাহলে V3 চেঞ্জড। ওকে, তাহলে কি হলো অ্যান্সার, না ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জড। ওকে, চলো নেক্সট দেখো কি দিয়ে আছে, নান শো হার ইন দ্য পার্লার, এটাও দেখো সেম ওইভাবেই করো। তাহলে কি হবে, প্যাসিভে দেখো কি হবে, প্যাসিভে হয়ে যাবে সেটা কি সি, ইন দ্য, তাহলে এটা কি হয়ে যাবে সি, শি ওয়াজ নট, তারপর V3 সিন ইন দ্য পার্লার। ওকে, সো আমার একটু হাতে লেখাটা একটু খারাপ, তবুও তোমরা একটু বোঝার জন্য আমি একটু ধরে ধরে লিখছি, তবুও একটু বুঝো। দেখো নান স হার ইন দ্য পার্লার, তাহলে সি, এই সিটা দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল, তাহলে এটা অ্যাক্টিভ ধরি, এটা সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট করে নিলাম, তাহলে সি ওয়াজ, এটা সি ওয়াজ নট সিন ইন দ্য পার্লার। ওকে, চলো নেক্সট, নেক্সট কী দিয়ে আছে দেখো, পিপল কনসিডার দ্যাট হি ইজ হনেস্ট, তাহলে পিপল কনসিডার দ্যাট হি ইজ হনেস্ট, এই সবগুলো যদি থাকে এটাকে আমরা কীভাবে করবো, তো আমরা তো এইভাবে করতে পারবো না, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু এক্টিভ, এগুলো করতে পারবো না। তাহলে এই সবগুলো দেখো, দেখো এই প্রিন্সিপাল, এগুলো সব কিন্তু প্রিন্সিপাল ক্লজ ইজ ফলোড বাই নাউন ক্লজ, যখন যখন হোয়েন প্রিন্সিপাল ক্লজ ইজ ফলোড বাই নাউন ক্লজ, ওকে, অ্যাজ অবজেক্ট দ্য প্যাসিভ ভয়েস ইজ মেড অ্যাজ ফলো, দেখো সেক্ষেত্রে আমরা কী করবো, এই কনসিডার, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, সাসপেক্ট, যদি এই সবগুলো থাকে সেইগুলোতে আমরা কীভাবে করব দেখো, তাহলে এটা কীভাবে হবে, এটা প্যাসিভ, যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি তাহলে এটা হয়ে যাবে দেখো, ইট ইজ কনসিডার it is considered that, okay, he is honest, এটা হি, ওকে, এটা হি, হ্যাঁ। তো আমি আবারই বলে দিচ্ছি, দেখো পিপুল কনসিডার দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এক্ষেত্রে কী হলো না, ইট ইজ কনসিডার্ড দ্যাট, তাহলে হি ইজ হনেস্ট, এটা কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো, যদি এর আগে এরকমই আর একটা যদি করি তাহলে আমরা কি, যদি আমরা এর আগে এরকমই আর একটা করলাম, এরকম যদি আর একটা করে নিই তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি ধরো কী লিখবো, এরা যদি এরকম আছে, উই হোপ দ্যাট হি উইল পাস, ওকে, এটা কি হলো, একটা প্রিন্সিপাল ক্লজটা নাউন ক্লজ দিয়ে যখন এটা যুক্ত হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, এটা সেক্ষেত্রে এরকমই যদি আমরা করি তাহলে এটা কী হবে, আমি বলেছিলাম কনসিডার, বিলিভ, হোপ, সাসপেক্ট, রিপোর্ট, এইসব যদি দিয়ে থাকে, ফাইন্ড, লার্ন, তাহলে এগুলো থাকলে কিন্তু এইভাবেই হবে, সেটার কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে ইট ইজ, এটা কী হয়ে যাবে না, ইট ইজ হোপড দ্যাট he will pass, ওকে, চলো নেক্সট, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কি দেখো, হার সাডেন অ্যারাইভেল সারপ্রাইজড এভরি ওয়ান, ওকে, কী দিয়ে আছে, হার সাডেন অ্যারাইভেল সারপ্রাইজড এভরি ওয়ান, এই যে এইগুলো আবার এইগুলোতে আমরা দেখো কীভাবে করব, দেখো এইগুলো কিন্তু আগে আমি এইগুলো নিয়ে পার্ট 3-তে অলরেডি বলেছি যে বাই, কখনো বাই আমরা ইউজ করব না, ওকে,
এই যে এগুলো প্রিপোজিশন, এগুলোকে একটা প্রিপোজিশন, তখন বাই ইউজ করবে না। এগুলো যখন সার্টেন ভার্ব হোয়েন মেকিং দ্য প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েসে করবো না, ইনস্টিটিউ আমরা কী করবো, এর বদলে কী করবো না, অ্যাট, উইথ, ইন, টু এগুলো ইউজ করবো। ওকে, বাই আমরা ইউজ করবো না। তাহলে আমরা দেখো প্যাসিভে যদি আমরা করি তাহলে কি হবে, এভরিবডি ওকে, এভরিবডি ওয়াজ সারপ্রাইজড, তারপর কি হবে, বাই বসাবো না, এভরিবডি ওয়াজ সারপ্রাইজ অ্যাট, ওকে, তারপরে কি, হার সাডেন অ্যারাইভাল। ওকে, তাহলে কি হলো না, এভরিবডি ওয়াজ সারপ্রাইজড অ্যাট হার সার্টেন অ্যারাইভাল। ওকে, চলো নেক্সট দেখো কি আছে, দেয়ার ইজ নাথিং টু লস্ট। তাহলে এইগুলো যখন এইরকম দেওয়া থাকবে তাহলে এইগুলো কিন্তু আমাদের হবে এগুলো সব কিন্তু ইনডিফিনাইট। এইগুলো এই সব ক্ষেত্রে আমাদের কীরকমভাবে করতে হয় দেখে নাও, অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে করতে হয় সেটা কী হবে না, দেয়ার ইজ নাথিং টু লস্ট, অ্যান্সার হয়ে যাবে দেয়ার ইজ নাথিং, there is nothing to be lost। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে there is nothing to be lost। ওকে, নেক্সট দেখে নাও, ব্রিং আ বুক, তাহলে কী হবে, এগুলো লেট দিয়ে করা যাবে, লেট এ বুক বি ব্রট। দেখো আজকে আমি কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি, অলরেডি আমি ওদের ডিসকাস করে দিয়েছি যে এটা কী করে স্ট্রাকচারটা হবে। তাহলে এই স্ট্রাকচারগুলো দেখতে হলে তোমরা পার্ট 3-তে ভিডিওগুলো দেখো। ওকে, তবু আমি এটা বলে দিই, দেখো লেট আছে, মানে লেট হলো স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে কি হলো, লেট প্লাস অবজেক্ট প্লাস ভি প্লাস V3। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ওকে, চলো নেক্সট, আই হ্যাভ মেড হার সিং এ সং। তাহলে এটা কী হবে, অ্যাক্টিভে প্যাসিভে যদি করি, দেখো শি হ্যাজ বিন মেড টু সিং এ সং। ওকে, তাহলে সি হ্যাজ বিন মেড টু সিং এ সং। ওকে, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আই বেড হিম গো, তাহলে এটা আমাদের কী করব, এইরকমই হবে। তাহলে এইসব ক্ষেত্রে এটা দেখো, এইগুলো কিন্তু লেট, বিট, মেক, হেল্প, ফিল, সি, ওয়াচ, হিয়ার যদি এগুলো থাকে ইউজড উইথ ডিরেক্ট ইনডিফিনাইট সেন্সে, সেটা কিন্তু ইনডিফিনাইটি, এইগুলো কিন্তু আমরা উইদাউট টু বসাবো। অ্যাক্টিভে কিন্তু উইদাউট টু, আর সেটা যখন প্যাসিভে হয়ে যাবে তখন আমরা উইথ টু বসাবো। ওকে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। কী বললাম, লেড, বিট আর মেক, হেল্প, দেখো আগেরটা কিন্তু মেড ছিল তাই ওটা বসালাম মেড টু। ওকে, কিন্তু বাই বসাইনি, এটার মাথায় খেয়াল রাখবে। তাহলে নেক্সট দেখো, তাহলে এটা কী হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হি ওয়াজ বিডেন, তাহলে কি বললাম, এই লেট যদি এইগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে যদি এইগুলো থাকে, অ্যাক্টিভে কিন্তু উইদাউট টু বসবে, আর সেটা প্যাসিভে হলে উইথ টু, এইগুলো মাথায় খেয়াল রাখবে। তাহলে কি লেট বিট, আমি একবার দেখিয়ে দিচ্ছি, হি ওয়াজ বিডেন, তাহলে এটা কী হয়ে যাবে, হি ওয়াজ বিডেন টু গো। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কী বললাম, অ্যাক্টিভে কী থাকবে, দেখো লেট থাকতে পারে, এ বিট থাকতে পারে,
এটা পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এগুলো থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নাই। মেক থাকতে পারে, হেল্প থাকতে পারে, ফিল থাকতে পারে, সি থাকতে পারে, হিয়ার থাকতে পারে, ওয়াচ থাকতে পারে। ওকে, যদি এগুলো থাকে, যদি 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 এগুলো থাকে তাহলে কিন্তু এই অ্যাক্টিভে কিন্তু এগুলো কিন্তু কিছু, দেখো অ্যাক্টিভে কিন্তু টু বসবে না। ওকে, উইদাউট টু। আর সেটা প্যাসিভে এগুলোর পর লেট টু, বিডেন টু, এগুলো সব সব V3 ফর্ম হয়ে যাওয়ার পর একটা টু বসবে। ওকে, চলো নেক্সট। ওকে, তো আরও যদি একটা যদি আমরা দেখি, দেখো লেট দিয়ে এরকম যদি আমরা দেখি, ধরো ধরো কী দিয়ে আছে, দেখো কী দিয়ে আছে, হ্যাঁ ধরো এরকম দিয়ে আছে কি, ওবে পেরেন্টস। ধরো অ্যাক্টিভে দিয়ে আছে ওবে পেরেন্টস। ওকে, সেটা প্যাসিভে কি হয়ে যাবে না, পেরেন্টস শুড বি, সরি সরি দেখো কী দিয়েছিল, ওবে পেরেন্টস। ওকে, প্যাসিভে হয়ে যাবে পেরেন্টস শুড বি ওবেড। ওকে, আরও আরও যদি দেখি, ধরো এরকম যদি দেওয়া থাকে, প্লিজ কি ধরো দেওয়া আছে, হ্যাঁ এটা বললাম, ধরো দেওয়া আছে সি, এইমাত্র এটা আমি বললাম তো, সি লেট মি গো, সি লেট মি গো, তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে ওয়াস আই ওয়াস লেট গো বাই হার। ওকে, নেক্সট আরও যদি একটা দেখি উদাহরণ, আচ্ছা এটা দেখো, প্লিজ কাম সুন, এরকম তো আমরা বলেই থাকি। অ্যাক্টিভে ধরো দেওয়া আছে প্লিজ, অ্যাক্টিভে দেওয়া আছে প্লিজ কাম সুন। ওকে, সেটা আমরা প্যাসিভে কি করে করব, দেখো প্যাসিভে করতে গেলে এই যে এইগুলো কিন্তু আমরা ইউ আর অ্যালাউড বা অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইস, এইগুলো দিয়ে আমরা কিন্তু প্যাসিভে করতে হয়। তাহলে কি হবে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, ওকে, কাম সুন। এটা কিন্তু আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে হয়ে গেল। ওকে, চলো আরেকটা করে নিই, এটাই আমাদের লাস্ট প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিসটা আরেকটা করে নিলে আমাদের আরও সুবিধা হয়ে যাবে। দেখো আরেকটা দেখে করে নিচ্ছি, দেখো তাহলে কি বলতে পারি, আচ্ছা এরকম ধরে নিই, ধরো লেট মি প্লে হিয়ার। ওকে, লেট মি প্লে হিয়ার, তাহলে এটা কি হবে, তাহলে এটা এইগুলোর ক্ষেত্রে আবার দেখো, এইগুলো কিন্তু আমরা লেট মি প্লে হিয়ার, এটা কিন্তু পারমিশন বোঝাচ্ছে। তাহলে এটা যখন পারমিশন বোঝাবে তাহলে আমরা অ্যালাউড করতে পারি। তাহলে আই মে বি অ্যালাউড টু প্লে হিয়ার, তাই তো। তাহলে আমরা কি দেখলাম, যে এগুলো হচ্ছে এভাবে হয়। ওকে, চলো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, অল নোটিফিকেশানটি অন করে রাখবে। ওকে, ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে তোমরা জয়েন হতে পারো।
ভালো থেকো, সুস্থ থেকো।